ফেরাউন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন বের হলো, যে আগুনের কুণ্ডলী ফেরাউন জনগোষ্ঠীর প্রত্যেকটি ঘর জ্বালিয়ে দিতেছে, এমনকি ফেরাউনের প্রাসাদ জ্বালিয়ে দিল। কিন্তু বনি ইসরায়েলের কোনো ঘরে এই আগুনের কুণ্ডলীটি যায়নি, কোনো ঘর পুড়িয়ে দেয়নি। ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ব্যাখ্যাকারক উত্তর দিল, বনি ইসরায়েলের ভিতর থেকে একটি শিশু জন্ম নিবে, আর শিশুটি বড় হয়ে ফেরাউনের সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফেরাউন সিদ্ধান্ত নিল, বনি ইসরায়েলে কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে, অর্থাৎ কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করতে পারে। এর কারণ হলো, ফেরাউন চাইতো তার সাম্রাজ্য যেন ধ্বংস না হয়, সে যেন তার আভিজাত্য নিয়ে, ক্ষমতা নিয়ে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। মহান আল্লাহর কি উত্তম পরিকল্পনা! ঠিকই বনি ইসরায়েলের একটি পরিবারে জন্ম নিল একটি ছেলে সন্তান, যার নামকরণ করা হলো মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেয়ার পরে তার মা দুধ পান করাতে ভয় পেতেন, কারণ যদি ফেরাউন জনগোষ্ঠীর কেউ জেনে যায় যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে তো হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ইলহাম করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, তুমি ভয় পেও না দুধ পান করাতে। তুমি যদি বেশি ভয় হয়, বেশি যদি টেনশন করো, তাহলে তুমি একটি কাজ করো, তোমার সন্তানকে একটি বাক্সের ভিতরে ঢুকিয়ে সমুদ্রের পানিতে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি। ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি, চিন্তা করো না, টেনশন করো না, ইন্না রাদ্দুহু ইলাইহি, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দিব, আমি ওয়াদা করলাম। ঠিক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের পানিতে ছেড়ে দিলেন, আর তার বড় বোনকে ডেকে বললেন, যাও তুমি সমুদ্রের কিনারা থেকে মূসার সাথে সাথে চলতে থাকো, দেখো মূসা কোনখানে গিয়ে সমুদ্রের পাড়ে আসে। কিছুদূর পরে যেতে 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 দেখতে পেলেন, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটি থামলেন, ওইখানে ফেরাউন এবং হযরত আসিয়া বসা। মহান রব্বুল আলামিনের কি উত্তম পরিকল্পনা! ফেরাউন আসিয়া বসে আছে, দাসীদেরকে ডেকে বলল, তাড়াতাড়ি বাক্স খোলো। ওই বাক্সটি খোলার পরে দেখতে পেলেন সুন্দর একটি ফুটফুটে ছেলে সন্তান। ফেরাউন দেখেই সাথে সাথে চিনতে পারল, এটা আমার শত্রু। ফেরাউন বলল, আমি তাকে হত্যা করব, এ আমার শত্রু। হযরত আসিয়া ডেকে বললেন, আপনি যাকে তাকে দেখেই মনে করছেন আপনার শত্রু, এটা তো সুন্দর একটি দেখতে ছেলে সন্তান, এ আমাদের ঘরকে উজ্জ্বল করবে, আমরা তাকে লালিত পালিত করি। হযরত আসিয়ার কথা শুনে ফেরাউন লালন পালনের দায়িত্ব নিলেন। কি অবাক দৃষ্টান্ত! যার জন্ম, যার বেঁচে থাকা, বেড়ে ওঠা ঠেকানোর জন্য কত শিশুকে ফেরাউন নির্মমভাবে হত্যা করল, মহান আল্লাহ তাকেই ফেরাউনের ঘরে পৌঁছে দিলেন এবং ফেরাউন নিজে তার লালন পালনের দায়িত্ব নিলেন। এমনকি একে একে মিশরের বহু নারীকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পানের জন্য ডাকলেন, কিন্তু কোনো নারীর স্তন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে নিচ্ছিলেন না, কারণ মহান আল্লাহর হুকুম, একমাত্র তার মায়ের স্তন ছাড়া হযরত মূসা অন্য কারো
স্তন থেকে দুধ পান করবেন না। এবার ফেরাউনের দরজায় দাঁড়িয়ে থাকলেন হজরতে মুসা আলাইহিসসালামের বড় বোন, ডেকে বললেন ফেরাউনকে, আমি আপনাকে এমন একটি পরিবারের খোঁজ দিব যে পরিবার হজরত মুসা আলাইহিসসালামকে খুব ভালোভাবে দেখভাল করবে, এবং আমার বিশ্বাস ওই মহিলা যদি হজরত মুসার মুখের কাছে স্তন রাখে তাহলে তিনি দুধ পান করবেন। ডাকা হলো সেই হজরত মুসা আলাইহিসসালামের মাকে। বনি ইসরায়েল জনগোষ্ঠী থেকে ডাকা হলো। মুসা আলাইহিসসালামের মা দুধ পান করালেন সন্তানকে। অতঃপর ফেরাউন বলল, তুমি তাকে দুধ পান করাও, লালন পালন করো, বিনিময় আমি তোমাকে প্রতি মাসে তোমার খরচের টাকা, তোমার যে বেতন হয় আমি তোমাকে পরিশোধ করব। সুবহানাল্লাহি বিহামদি। যাকে ঠেকানোর জন্য এত পরিকল্পনা, মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি তাকেই তার দেখভালের দায়িত্ব দিয়ে দিলেন। ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামের দেখভাল শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি, অতঃপর আমি হযরত মুসা আলাইহিসসালামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম এবং তার মাকে বলেছিলেন, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার সন্তানকে রসুলদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহি বিহামদি। এর দ্বারা আমরা শিখি অবশ্যই মহান রবের পরিকল্পনা, উত্তম চিন্তা। তার কাছে, তার পরিকল্পনার কাছে আপনার আমার যতই পরিকল্পনা থাকুক না কেন, আল্লাহর বিরুদ্ধে যত ষড়যন্ত্র থাকুক না কেন, সফল হওয়া সম্ভব হবে না, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী।